শুরুবার্তায় আপনাদের স্বাগত জানাই আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কাছাড় পুলিশের অভিযানে 500 কোটি টাকার ড্রাগস সহ আটক মিজোরামের এক বাসিন্দা। করিমগঞ্জে 25 জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে সবচেয়ে ধনী প্রার্থী AIUDF এর শাহাবুল। 3 দিন পরও নাগালের বাইরে শালগঙ্গা মন্দিরের আক্রমণকারীরা। করিমগঞ্জে জেলা শাসককে স্মারকপত্র প্রদান। করিমগঞ্জে 24টি মনোনয়ন বৈধ ঘোষণা নির্বাচন কমিশনের। বাতিল হলো ডেলিভারি বয় বিপ্লব দাসের মনোনয়ন। মাইমাল ঐক্যে ফাটল বরাক উপত্যকায়। বিজেপি কংগ্রেস নয় AIUDF কে সমর্থন একাংশ মাইমাল নেতার। বরাকের সব জেলায় CUET পরীক্ষা কেন্দ্র সহ নানান দাবিতে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সকাশে AIDSO। নেশা বিরোধী অভিযানে নেমে যাবৎকালের সর্ববৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ। পুলিশি অভিযানে জব্দ প্রায় 500 কোটি টাকার ড্রাগস। STF চিফ IGP পার্থ সারথী মহন্তের নেতৃত্বে কাছাড়ের ড্রাগসের বিরুদ্ধে বড়সড় সফল অভিযান কাছাড় পুলিশের। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে IGP পার্থ মহন্ত ও কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো বিশাল বাহিনী নিয়ে অভিযানে নামেন। শিলচর মিজোরাম জাতীয় সড়কের শিলডুবি এলাকায় একটি ব্রিজার গাড়ি আটক করে পুলিশ। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 21 কেজি হেরোইন জব্দ করে পুলিশ সাথে সাথে মিজোরামের বাসিন্দা লালডুমা নামের এক বাসিন্দাকেও আটক করতে সক্ষম হয়। ড্রাগস বিরোধী এই অভিযান নিয়ে IGP পার্থ সারথী মহন্ত বলেন, প্রায় 1 সপ্তাহ থেকে এই ড্রাগস সামগ্রী শিলচর হয়ে বহিরাজ্যে যাবে এমন খবর তাদের কাছে ছিল। 3 দিন পূর্বে পার্শ্ববর্তী রাজ্য থেকে হেরোইন বোঝাই গাড়িটি মিজোরাম থেকে ছেড়ে বৃহস্পতিবার রাতে শিলডুবি পৌঁছার পরই কাছাড় পুলিশ অভিযানে নেমে গাড়িটি সহ হেরোইনগুলো জব্দ করতে সক্ষম হয়। জব্দ হওয়া হেরোইনগুলোর বাজার মূল্য প্রায় 500 কোটি টাকা হবে বলে জানতে পারা গেছে। পুলিশ লালডুমা নামের মিজোরামের ওই বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আজি 10 দিন মানৰ আগতে এটা খবৰ পোৱা গৈছিল যে এটা ড্ৰাগছৰ এটা হিউজ কনসাইনমেন্ট আমাৰ এখন নেইবাৰিং ষ্টেটৰ পৰা মেইনল্যান্ডলৈ লৈ যোৱা হ'ব। সেই খবৰটো অহাৰ লগে লগে এই খবৰটোক আৰু ডেভেলপ কৰিবলৈ চেষ্টা কৰা হ'ল আৰু প্ৰপাৰ ৱাচ ৰখা হ'ল গোটেই কাৰবাৰটোৰ ওপৰত আৰু শিলচৰক এই গোটেই অপাৰেশ্যনটোৰ বেছ হিচাপে ঠিক কৰা হ'ল। এণ্ড অবভিয়াছলি শিলচৰ যেতিয়া বেছ হ'ল আমাৰ SP কাছাৰ নোডেল পইণ্ট হ'ল এই গোটেই অপাৰেশ্যনটো। তাৰপাছত 4 দিনমান আগতে খবৰ পোৱা গ'ল যে এখন গাড়ী তেওঁলোকে প্ৰিপেয়াৰ কৰিছে ড্ৰাগছৰ কনচাইনমেণ্টটো নিবৰ কাৰণে। আৰু 3 দিন আগতে গাড়ীখনে সেই ঠাইখনৰ পৰা আমাৰ যিখন চুবুৰীয়া ৰাজ্য সেই তাৰ এখন পাৰ্টিকুলাৰ নিৰ্দিষ্ট এখন ঠাইৰ পৰা গাড়ীখন ওলালে। তাৰ পৰা ইয়াত আহি পাবলৈ প্ৰায় 3 দিনে লাগে। যেহেতু গাড়ীখন আমি গোটেই খবৰটো চাই আছিলোঁ, গতিকে গাড়ীখন অহাৰ সময়ত ইয়াত এটা এম্বুছ ৰখা হৈছিলে। এম্বুছত আমি থাকি গাড়ীখন ইয়াত ইণ্টাৰচেপ্ট কৰা হ'ল। গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত আমি গাড়ীখন থৰলি চাৰ্চ কৰা হ'ল। চাৰ্চ কৰাত গাড়ীখনত এজন মানুহ পোৱা গৈছে। গাড়ীখন এইটো সেই মানুহজনৰ লগতে গাড়ীখনত আমি যথেষ্ট পৰিমাণৰ ড্ৰাগছ পাইছোঁ। ইয়াত আমি টোটেল 21 কেজি হেৰইন পাইছোঁ। এই 21 কেজি হেৰইনৰ 18 কেজি হৈছে একদম পিয়ৰ ফৰ্মৰ হেৰইন। এই যিটো পিয়ৰ ফৰ্ম যিটো হয় হেৰইনৰ, এই পিয়ৰ ফৰ্মটো আচলতে এই যে 18 কেজি যে হৈ আছে 3 কেজি পিয়ৰ ফৰ্ম নহয়, 18 কেজি পিয়ৰ ফৰ্ম। এই যে 18 কেজি পিয়ৰ ফৰ্ম আছে এইটো গৈ এইটোৰ লগত বেলেগ বেলেগ কিছুমান বস্তু মিক্স কৰে। মিক্স কৰি এই কোৱান্টিটিটো বহুত বাঢ়ি যায়। এই 18 কেজিটো সেই 18 কেজিৰ লগত কিমান বেলেগ বেলেগ দ্ৰব্য ব্যৱহাৰ কৰে তাৰ ওপৰত ডিপেণ্ড কৰি সেইটো 40 কেজিও হ'ব পাৰে বা সেইটো 50-55 কেজিও হ'বগৈ পাৰে। গতিকে এইটো আচলতে সেইকাৰণে ৰিচেণ্ট টাইমছৰ এটা আমাৰ আটাইতকৈ ডাঙৰ চিজাৰ হৈছে, কাৰণ এই যিমানখিনি ধৰা হৈছে সেইখিনিয়ে কোৱান্টিটি হৈ থকা নাই। আৰু ৰিপৰ্টটো নোচোৱাকৈ আমাৰ কাৰণে ক'বলৈ অসুবিধা, খুব সম্ভৱ হয় সম্ভৱতঃ আমাৰ ইমান ডাঙৰ ৰিচেণ্ট টাইমছত আমাৰ মনত পৰা নাই। গতিকে আৰু এই যিটো ফৰ্ম মানে এই যিটো ফৰ্মৰ হেৰইন যিটো লৈ যায়, যিটো পিয়ৰ ফৰ্ম যিটো বগা আপোনালোকে দেখিছে, সেইটো নি পেলাই মিক্স কৰে বিভিন্ন বস্তুৰ লগত। তাত বেলেগ বেলেগ কিছুমান দ্ৰব্যৰ লগত মিক্স কৰে, কেতিয়াবা গ্লুক'জৰ লগত মিক্স কৰে, আপোনাৰ কেফেইনৰ লগত মিক্স কৰে, কুইনাইনৰ লগত মিক্স কৰে, বেকিং সোডাৰ লগত মিক্স কৰে। গতিকে এই বস্তুটো গৈ পেলাই আপোনালোকে এই বস্তুটো মানে আমি চুতে আমাৰ এডিশ্যনেল SP যেতিয়া চুইছে লগে লগে এডিশ্যনেল SP হাত খজুৱাবলৈ আৰম্ভ কৰিছে।
কাৰণ যিটো পিয়ৰ ফৰ্মৰ যিটো হেৰইন হয় সেইটো আপোনাৰ হাত একদম খজুৱাব, আপোনাক পেইন দিব, আপুনি চোৱাৰ লগে লগে শৰীৰৰ যিটো অংশ লাগিব তেনেকৈ সেই বস্তু মানে ড্ৰাগছ হ'লেও সেইটো তেনেকৈ ল'ব নোৱাৰে, গতিকে সেই বস্তুটো কোৱান্টিটি বঢ়াবলগীয়া হয়। গতিকে ইয়াত খুব প্ৰিলিমিনাৰী ষ্টেজত আছে। খবৰটো পোৱাৰ পাছত খবৰটো ডেভেলপ কৰি গাড়ীখন ধৰা হ'ল, মানুহটো এৰেষ্ট কৰা হ'ল আৰু ড্ৰাগছখিনি ৰিকভাৰ কৰা হ'ল। তো ইয়াৰ পৰৱৰ্তী অনুসন্ধান, পৰৱৰ্তী তদন্তখিনি চলিব আৰু যেনেদৰে আগবাঢ়ে আমি আপোনালোকক জনাই থাকিম। 3 দিন হয়ে গেলেও এখনো পুলিশের নাগালের বাইরে শালগঙ্গা কালাচাঁদ আশ্রমের ভাঙচুর চালানো অপরাধীরা। মঙ্গলবার গভীর রাতে কতিপয় দুষ্কৃতিকারী শালগঙ্গা কালাচাঁদ বাড়িতে হামলা চালিয়ে মন্দিরের গেট সহ রাধাকৃষ্ণের মূর্তি, মন্দিরের টাইলস সহ নানান ক্ষতি সাধন করে। সেই সময় প্রচণ্ড শিলাবৃষ্টি হওয়ায় মন্দিরের আবাসিকরা প্রথমে টের না পেলেও মন্দিরের মূল ফটক ভাঙার চেষ্টা করলে তারা টের পেয়ে হাল্লা চিৎকার শুরু করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এই ঘটনা নিয়ে উধারবন থানায় মামলা দায়ের করা হলেও এখনও অধরা অপরাধীরা। এ নিয়ে শুক্রবার করিমগঞ্জের শালগঙ্গা কালাচাঁদ বাড়ির ভক্তবৃন্দরা জেলাশাসক মৃদুল কুমার যাদবের সাথে সাক্ষাৎ করে জেলাশাসকের হাতে এক স্মারকপত্র দাখিল করে অপরাধীদের অতি সত্বর গ্রেফতার করার জন্য আহ্বান জানান। শালগঙ্গা আশ্রমের শিষ্য এবং করিমগঞ্জ উপাসনা মণ্ডলীর সদস্য গত 3 তারিখে 3 এপ্রিল রাত্রে 2টার সময়, মানে মঙ্গলবার রাত্রে 2টার সময় শালগঙ্গা আশ্রমে কে বা কারা কোন দুষ্কৃতিকারীরা ঢুকিয়ে আশ্রমের মেইন গেট ভাঙিয়া মেইন গেটের উপরে যে আপনার রাধাকৃষ্ণের মূর্তিটারে ভাঙচুর করছে, গেটের অন্যান্য যথা শিল্পকর্ম আছে সব ধ্বংস করছে, করিয়া নাটমন্দিরের ভিতরে ঢুকছে। নাটমন্দিরের ভিতরে ঢুকিয়া টাইলস ওয়ার্ক ধ্বংস করছে, নষ্ট করছে, করিয়া চারদিকে আপনার স্টিলের রেলিং আছে এগুলোরে নষ্ট করছে। নষ্ট করার পরে সেই দিন শিলাবৃষ্টি, মেঘ তুফান এগুলো হওয়ায় কোনো শব্দ শোনা গেছে না। তারপরে যখন মেঘ বৃষ্টিটা কমছে আর আশ্রমের মূল মন্দিরের কলাপসিবল গেট যখন ভাঙার চেষ্টা করছে বা তালা ভাঙার চেষ্টা করছে দুর্গা মন্দির, তখন আশ্রমের সদস্যরা, অন্যান্য যারা আশ্রমের আবাসিক যারা আছে এরা শব্দ পাইছে, শব্দ পাইয়া উঠছে। উঠার পরেই এরা পালাইছে। পালানির পরে তো আপনার উদারবন থানার সাথে সাথে ফোন করা হয়েছে, উদারবন থানারা আইছে, কিন্তু এখন পর্যন্ত আপনার যে এই দুর্বৃত্তকারীরা আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। এতে আমরা করিমগঞ্জের ভক্ত শিষ্য যারা আছে এরা আমাদের মনে এই ব্যাপারটা খুব লাগছে, খুব দিচ্ছে। কারণ এই মন্দিরটা মানে আপনার ধর্ম নিরপেক্ষভাবে এই মন্দিরটা বিভিন্ন সময়ে বিভিন্ন আর্ত মানুষের সাহায্য করিয়া গেছে বা করতেছে প্রত্যেক সিজনে। আমরা আজকে ডিসির কাছে আমরা এই ইলেকশনের বর্তমান সিচুয়েশনের লাগে আমরা এখান থেকে প্রটেস্ট র্যালি বার করছি না, আমরা চুপচাপ ডিসির কাছে একটা মেমোরেন্ডাম দিতে আইলাম। আজকে এই মেমোরেন্ডামটা আমরা ডেপুটি কমিশনার করিমগঞ্জের কাছে আমরা দিছি, এটার যাতে আমরা প্রটেস্টটা জানাইলাম ডিসির কাছে এবং ডিসি যাতে এটার উপযুক্ত তদন্ত করিয়া এটার যাতে বিহিত ব্যবস্থা করাইতে পারেন, এইটুকুর লেগেই আমরা এই প্রতিবাদ করছি। করিমগঞ্জ লোকসভা আসনে 24 জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করল নির্বাচন কমিশন। একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। ডেলিভারি বয় বিপ্লব দাসের মনোনয়নকে বাতিল করল নির্বাচন কমিশন। 26 এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য 4 এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা লওয়ার প্রক্রিয়া শেষ তারিখ ছিল। মনোনয়নপত্র জমার তারিখ শেষ হওয়ার পর 5 তারিখ মনোনয়ন স্ক্রুটিনির পর 24টি মনোনয়নকে বৈধ ঘোষণা করে একটি মনোনয়নকে বাতিল করে নির্বাচন কমিশন। 8 তারিখ মনোনয়ন প্রত্যাহারের তারিখ। ময়দানে 24 জন প্রার্থী থাকলেও বিজেপি, কংগ্রেস, এআইইউডিএফ এর মধ্যে ত্রিকোণী লড়াই হবে বলে ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষক মহল। বরাকের মাইমাল ঐক্যে বৃহৎ ফাটল। বিজেপি নয় এআইইউডিএফ কে সমর্থনের ডাক একাংশ মাইমাল সম্প্রদায়ের লোকের। মাইমাল সম্প্রদায়ের লোকদের এসসি অন্তর্ভুক্তের দাবি থেকে সরে দাঁড়ালেন মাইমাল সমাজের বৃহৎ সংখ্যক জনতা। মাইমাল সমাজের নাম নিয়ে নোংরা রাজনীতিতে মেতে উঠেছেন একাংশ তথাকথিত নেতারা বলে গুরুতর অভিযোগ করেন মাইমাল সম্প্রদায়ভুক্ত জনগণ। ভোটের মুখে বিভাজনের রাজনীতি করে ফায়দা তোলার চেষ্টা করার জন্য বিজেপির তীব্র সমালোচনা করেন তারা। আলগাপুর বিধানসভা এলাকার মাইমাল সমাজের ভোটাররা বিজেপির সাথে নেই বলেও জানিয়ে দেন তারা।
আলগাপুর বিধানসভা এলাকার বকরিহাওর অঞ্চলের মাইমাল সমাজের বহু জনগণ আলগাপুরের বিধায়ক নিজাম চৌধুরীর বাড়িতে উপস্থিত হয়ে লোকসভা নির্বাচন নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেন। কংগ্রেস বিজেপি নয়, এবারে নির্বাচনে তারা এবার লোকসভা নির্বাচনে এআইইউডিএফ দলের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুলকে ভোট দেওয়ার কথা ব্যক্ত করেন। বিজেপি দলকে চরম সাম্প্রদায়িক আখ্যা দিয়ে এআইইউডিএফকে সমর্থন জানান তারা। পাশাপাশি কংগ্রেসের ক্ষুরধার সমালোচনা করেন আলগাপুর বিধানসভা এলাকার মাইমাল জনতা। হাইলাকান্দি থেকে রাহতুল আক্তার বড় বইয়ের প্রতিবেদন। আমি করিমগঞ্জ লোকসভা আসনের জনসাধারণের একটা আহ্বান জানাই, আর যেহেতু আমি একজন ফিশারম্যান মানুষ, আমার যত ফিশারম্যান বাইন আছেন সবরে একটা আহ্বান আমি জানাই, আর যে কিছু মানুষ এখানে আমার ফিশারম্যান মানুষ দলাল চক্র সাজিয়ে একটা চক্র সাজাইছেন। এর চইলে এটা কোনো কিলেঞ্জিয়া নাই, কিচ্ছু নাই। এটা মুসলমানদের একটা বাগাবাগি করিয়া বিজেপি ক্যান্ডিডেটে জয়ী করানির একটা চাল। কিছু দুষ্কৃতীরা আছেন, মানে কিছু পকেট মানি লই লিছেন, যার কারণে কিলঞ্জিয়া করিয়া একটা বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটা আওয়াজ তুলছেন। বাস্তবে এটা ফলস। আমরা তো মূলেও কিলঞ্জিয়া, কারণ আমরা এক নবীর উম্মত, এখানেও আমরা বেদ বিচার কিচ্ছু নাই। আমরা ওটাও বুঝি যে আমরা শাস্ত্রয় কয় যে মানুষ দুই জাত, মেয়ে এক জাত আর ছেলে এক জাত। এর লাগে আমরা কিলঞ্জিয়া কিতা এটা আমরা বুঝি না। আর আমি মিডিয়ার মাধ্যমে কই, আর আমার যে ফিশারম্যান যে দলাল চক্রবর্তী মানুষ যেগুলো আছেন ওগুলারে কই, আর চক্রান্তটা ছাড়িয়া আর জেলা আমরা আগে থেকে এই ইউডিএফরে ভোট দিয়া আইছি। আর এবারও আমি সবরে আহ্বান করি আর এই ইউডিএফে ভোট দিয়া এই ইউডিএফর প্রার্থী শাহাবুল ইসলাম রে জয়ী করার লাগিয়া ওটাও আহ্বান করি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার প্রায় ৭৫ বছর হয়ে গেছে। ৭৫ বছরে আমরা করিমগঞ্জ সিটটারে পাইছি জেনারেল। এই জেনারেল সিটে বাঙ্গিয়া আমরা যার থেকে একটা এমপি বানাইতাম, ও এমপিরে বাঙ্গিয়া তারা জিও করার লাগি এটা একটা বিভাজন সৃষ্টি করছে। আর আমরা কাস্টর মাঝে ফিশারম্যান কাস্টর মাঝে কিছু স্বার্থান্বেষী মানুষ আছে, যারা একটা দুষ্ট চক্র আছে। এই চক্রে তারার ব্যক্তিগত ফায়দা লুঠার লাগিয়া এখানে একটা বিভাজনের আগুন দিয়ে মানে আগ বাড়াইয়া দের, যেটার মেইন উদ্দেশ্য হইয়া থাকলো যে যেটা আমরা ৭৫ বছরে পাইছি সিট যেটা জেনারেল, ও জেনারেল সিটটারে কী ধরনের আড়াইল যায়, এটা বিজেপি এবং কংগ্রেসের একটা প্ররোচনামূলক মানে মাতকতা মাতিয়া ডিভাইড অ্যান্ড রুল ধরাইয়া সিটটা আড়ানিটা হইল মূল উদ্দেশ্য। এটার আমরা এটা আড়ানি বাড়ানিত নাই। আর এই যে খিলঞ্জিয়া বিলঞ্জিয়া ইতাত নাই। আমরা 1947 ভারত স্বাধীন হয়েছে, ব্রিটিশ পিরিয়ড থেকে আমরা এখানে আছি। আমরা ভারতের আদি মানুষ, যেখানে আমরা খিলঞ্জিয়া পাইতাম কিতা, আমরা এখানে তো আসিও আদি মানুষ হিসাবে। খিলঞ্জিয়ার অর্থ তো হইল ভূমিপুত্র, আমরা আসামের ভূমিপুত্র আগের থেকেও আছি, কিন্তু আমরা পাইতাম কিতা ইখান পাওয়ার কিচ্ছু নাই। এর আগে আমরা ভাইয়া বোয়াত আছি। আর আমরা এটা দুর্নীতিত নাইও, আর এই বিভাজনের রাজনীতিতে আমরা নাই। আমরা ইউডিএফর মানে ছত্রছায়াত আছি। ইউডিএফও আমরা ভোট দিমও এবং ইউডিএফরে আমরা জিতানির চেষ্টা করবো। আর ইনশাআল্লাহ ইউডিএফ জিতবো। সিইউইটি পরীক্ষার কেন্দ্র করিমগঞ্জ, হাইলাকান্দি, হাফলং ডিপো সহ বিভিন্ন জেলা সদরে স্থাপন করা, পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে আধার কার্ড না থাকাদের সুযোগ প্রদান, পরীক্ষার প্রশ্নপত্র বাংলা, মণিপুরী সহ অন্যান্য মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য সেসব ভাষায় তৈরি করা এবং বিনা মাসুলে পরীক্ষা আয়োজনের দাবিতে এআইডিএসওর কাছাড় ও করিমগঞ্জ জেলার এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট একটি স্মারকপত্র প্রদান করেন। সংগঠনের কর্মীরা বলেন, শিক্ষার কেন্দ্রীয়করণের লক্ষ্যে এই পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এছাড়াও এই পরীক্ষায় যেসব ছাত্রবিরোধী ও শিক্ষাবিরোধী নীতিনিয়ম রয়েছে তা অবিলম্বে পরিবর্তন করতে হবে। এই পরীক্ষার জন্য বরাক উপত্যকায় শুধু শিলচরে একটিমাত্র পরীক্ষা কেন্দ্র থাকার তীব্র বিরোধিতা করে সব জেলা সদরে পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি জানান তারা। সংগঠনের কর্মীরা জানান, গরিবগড়ের ছাত্রদের এই পরীক্ষা দেওয়ার জন্য খরচের অর্থ জোগাড় করতে পারবে না। সংগঠনের পক্ষ থেকে স্মারকপত্রে এও দাবি করা হয় যে সিইউইটি পরীক্ষার আবেদনের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা চলবে না। এছাড়াও এই পরীক্ষার জন্য কোনো ফিস ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া চলবে না। উল্লেখ্য যে এই পরীক্ষার জন্য 1400 টাকা ফিস ধার্য করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে ছাত্রছাত্রীদের মতের সম্পূর্ণ বিপরীতে এই পরীক্ষা নেওয়া হচ্ছে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলেও ছাত্রছাত্রীরা নিজস্ব এলাকার কলেজে ভর্তির সুযোগ পাবে কিনা তা নিশ্চিত নয়। তাই অহেতুক ফিস নেওয়া যাবে না। ছাত্র
ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে করিমগঞ্জ এবং কাছাড় কমিটির পক্ষ থেকে আজ আসাম ইউনিভার্সিটিতে একটা মেমোরেন্ডাম দিতে আসি বিসি স্যারের নিকট। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট মানে CUET যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী কয়েকদিনের ভিতরে, সেই এক্সামে প্রথমত কথা হচ্ছে যে প্রতিটি ডিস্ট্রিক্টের মধ্যে কোনো সেন্টার স্থাপন করা হয়নি। আমাদের বরাকবেলিতে শুধুমাত্র একটি মাত্র সেন্টার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র শিলচরে। করিমগঞ্জ জেলাতেও কোনো সেন্টার নেই, হাইলাকান্দিতেও কোনো সেন্টার নেই। আমাদের প্রথম দাবি এটাই ছিল যে আসামের যে কয়টি মাত্র 6টাতে সেন্টার দেওয়া হয়েছে, বাকি কোনো জেলাতে সেন্টার নেই। প্রতিটি জেলার মধ্যে CUET এক্সামের জন্য সেন্টার স্থাপন করতে হবে। এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে গিয়ে যে আধার কার্ডের প্রবলেম দেখিয়ে অনেক ছাত্রছাত্রীরা CUETতে অ্যাপ্লাই করতে পারেননি। তাদের সেই আধার কার্ডের যে সমস্যাটা, সেই সমস্যাটা সমাধান না হওয়া পর্যন্ত অন্য কোনো বিকল্প কোনো আইডেন্টি কার্ড নিয়ে ওদের যাতে CUETতে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হয়, এই দাবি আমরা ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানাই। এবং আপনারা জানেন যে CUET মানে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট নামক একটি এক্সাম হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে দিতে হবে। এই যে এক্সাম, সেই এক্সামটা একটা ভয়ানক এক্সাম। সেই এক্সামটা দিতে গেলে প্রায় 1800 টাকা মতো ফিস লাগে। এটা গরিব মেহনতি মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাছাড়া আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করছেন, এই যে অবস্থায় শুধুমাত্র আসামে 6টি সেন্টার দিয়েছে, যার ফলে আসামের ইউনিভার্সিটির আন্ডারে যেগুলো এরিয়া আছে, যেমন কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, ডিমাহাসা, তার মধ্যে শুধু শিলচরে একটা সেন্টার, যা অবাস্তব। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত।
স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।